অবৈধভাবে বালি চুরির অভিযোগে আটক একটি ট্রলির পাশাপাশি করা হলো জরিমানাও। ঘটনাটি মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের হাজারহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাঙামোড় সংলগ্ন এলাকার। জানা গেছে ওই এলাকায় দীর্ঘদিন ধরে মানসাই নদী থেকে অবৈধভাবে বালি চুরি করা হচ্ছে। তবে আজ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক। তারপর ঘটনাস্থলে একটি ট্রলিকে আটক করেন এবং বালি চুরির ঘটনায় জরিমানা করেন। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিক জানান, খবর পেয়ে আজ ঘটনাস্থলে এসে বালি ভর্তি একটি ট্রলিকে আটক করা হয় এবং 30,000 টাকা জরিমানা করা হয়েছে। আগামী দিনেও তারা এই বালি চুরির বিরুদ্ধে অভিযান চালাবেন বলেও জানান তিনি। আমরা বিএলআরও মাথাভাঙা 1 আমাদের মাঝে মধ্যেই শিডিউল মাফিক রেড প্রোগ্রাম হয়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে খবর আসে। তো আজকে বিশেষ খোঁজ ছিল না, তারপর যাওয়ার পর আমরা জলঢাকা, যেটাকে মানসাই বলে হাজারহাটের ওই দিকটায়, সেই কেদারহাট থেকে আমাদের টিম যেটা ছিল এনফোর্সমেন্টের টিম রান করে। তারপর ওখানে গিয়ে আমরা একটা ট্রলি নদীর ধারে নদী সংলগ্ন পাই, বালি লোড করছিল, সেটাকে ধরে স্পট ফাইন করা হয়, বালিটাকে আনলোড করে ওখানে ফেলে দেওয়া হয়। এই ছিল আজকে স্পট ফাইন করা হয়েছে 30,000 টাকা। ট্রলিটাকে ছেড়ে দেওয়া হয়েছে বিএলআরও স্যারের নির্দেশে, ওকে স্পট ফাইন করা হয়, বালিটাকে আনলোড করে ওখানে ছেড়ে দেওয়া হয় এবং সে প্রতিশ্রুতি দেয় যে আর কোনোদিন সে বালি টানবে না। সেরকম একটা রেকর্ডও রাখা হয়েছে, গাড়ির নাম্বার নোট করা আছে। বিষয়ে তৎপর থাকি, বিএলআরও স্যারের কাছে বিভিন্ন সময় ফোন আসে এবং ফোন ছাড়া উনি শিডিউল মাফিক কোনোদিন ভোরবেলা, কোনোদিন সন্ধ্যাবেলা আমাদের টিম এনফোর্সমেন্ট রেডি করে আমাদেরকে পাঠান। তো বিভিন্ন সময় ধরাও পড়ে, আবার বিভিন্ন সময় ধরা যায় না, তারা পালিয়ে যায় কিছু সময়। তো এরকম আমাদের তৎপর রয়েছে, ডিপার্টমেন্টের দিক থেকে তৎপর রয়েছে। কিছু সময় অ্যাচিভমেন্ট আসে, কিছু সময় ধরাটা মুশকিল হয়ে যায়। এই বিভিন্ন সময় এরকম তো শোনাও যায়, অতীতেও হয়েছে, এই সময় হয়। এই জন্য আমরা পুলিশ প্রশাসনের হেল্প নেই বিভিন্ন সময়। যে সময় আমাদের ম্যাচ হয় সেই সময় পুলিশ প্রশাসনের হেল্প নিয়ে আমরা স্পট ফিল্ডে যাই, এনফোর্সমেন্ট হয়।